বন্ধুরা একটু ডিফারেন্ট ভিডিও। গরমের আরাম না গরমের ব্যারাম খাওয়ার পরেই অনুভব করা যায়। তবে ডাক্তারে বলেছে স্বাস্থ্যসম্মত আসলে এগুলো খাবার নাও হতে পারে। আর আমারও অতটুকু জানা নেই আসলে এই সমস্ত খাবার কি স্বাস্থ্যসম্মত খাবার কিনা। গরমের মধ্যে একটু তৃষ্ণার জন্য আমরা ঠান্ডা জাতীয় পানি আমরা বেশি পান করে থাকি। আইসগোলা বলেন, লেবু শরবত বলেন, রাস্তাঘাটে যে ধরনের আমরা টাকা দিয়ে কিনে খাই একটু আরামের জন্য, আসলে আরাম খুঁজতে গিয়ে নিজের দেহের কোন অংশে আসলে ক্ষতিকর হয় আমরা বলতে পারি না। কতটা স্বাস্থ্যসম্মত এই ধরনের খাবার আমি জানি না, তারপর আমি চেষ্টা করছি, আমার দৃষ্টিতে পড়েছে এই ভিডিওটি আমি তোমাদের মাঝে আমি উপস্থাপন করলাম। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আমি যেই ছেলেটি আইসগুলা তৈরি করে আমি তার সঙ্গে কথা বলেছি এবং তার যে উপাদানগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি জানার চেষ্টা করছি। সে বলেছে এগুলি সবই স্বাস্থ্যসম্মত, কোনো ক্ষতিকর না। জানি না কতটুকু ক্ষতিকর না আমি আসলে বলতে পারবো না, এটা ডাক্তারই বলতে পারবে যেহেতু আমার কাছে মেশিন নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর এই ছেলের মুখের কথা আমি তোমাদের মাঝে আমি তুলে ধরলাম। এটা তোমার কি ফ্লেভার? এটা ম্যাঙ্গো, এটা লেমন, এটা টক, এটা অরেঞ্জ, এটা স্ট্রবেরি। এটার ভিতরে কি চিনিযুক্ত আছে? চিনিযুক্ত আছে। মোটামুটি তোমার কেমন চলে? এটা আলহামদুলিল্লাহ প্রতিদিন 1000-1200 টাকা বিক্রি হয়। 1000-1200 টাকা বিক্রি হয়। এটা কি স্বাস্থ্যসম্মত খাবার? হ্যাঁ, ক্ষতিকর না? কোনো ক্ষতিকর না। নিশ্চয়। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিয়াম। জোরে বলো। মোহাম্মদ সিয়াম। মোহাম্মদ সিয়াম। সিয়ামে এটাকে তোমাকে বলে কি আইসকলা নাকি? আইসকলা বিক্রি করে আমাদের পূর্ব জোড়াইনি। আজকাল সবাই পুরো জল সবাই এখানে খাওয়া দাওয়া করে, আসলে স্বাস্থ্যসম্মত খাবারও বলছে। তারপর একটা ভিডিওটা দেখবেন। আচ্ছা, এখানে 10 টাকা 20 টাকা গ্লাস কাপ হিসাবে বিক্রি করে আর কি।